এটার জন্য আমরা একটা পেজ নিব, ধরেন পেজের নাম দিলাম যে ল্যান্ডিং পেজ, পেজ থেকে অ্যাড নিউ পেজ নাম দেব ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ দিয়া পাবলিশ করব। পাবলিশ করার পরে এডিট উইথ এলিমেন্টর, এডিট উইথ এলিমেন্টর ক্লিক করব। আমরা যেহেতু এলিমেন্টর অলরেডি ইনস্টল করাই আছে, সো আমরা কি দেখবো আজকে এরকম কেমনে ডিজাইন করতে হবে, কালারিং টেক্সট, এটা সিএসএস লাগবে এখানে অবশ্য, তবে আমি সিএসএস তো লাগবে, তবে এখানেও কিছু ওয়ে আছে, বাট এটা কমপ্লেক্স। যে ওয়েটা কি আমি এটা দেখছি, যদি এরকম কোনো সমস্যা দেখায় কখনো তাহলে এই করবেন, এগুলোকে একটু করে নেবেন, আর এইভাবে একটু করে তারপর চেক দিয়ে নেবেন, তাহলে এটা ফিক্সড হয়ে যাবে যে এরকম যে রেডিমেড কিট বা কিছু একটা আসতেছে ক্রিয়েট কিট। এখন কিন্তু এডিট করতে পারবো, ওটা যদি না দিই তাহলে এডিট করতে পারবো না। আর এলিমেন্টের এইগুলো কমন প্রবলেম যেগুলো দেখাইতে পারে মাঝে মাঝে। তাহলে আজকে আমাদের লেআউটটা আরেকবার চালাই হয়ে যাবে, এখানে একটা লেআউট দেখে আমরা কপি করবো, এটা থেকে একটু সুন্দর করে ট্রাই করবো, কারণ এটার গ্যাপটা একটু কম কম লাগতেছে আমার ফোনে দিয়ে, যে গ্যাপটা একটু কম, এখানে মনে হচ্ছে লাইয়ার হয়েছে পরে। কোনটা এই পাশে দেখেন এটা 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 জাস্ট একটা প্লাগইন লাগে। সো প্রথমে আমাদের এটা করার জন্য এইখান থেকে এলিমেন্টর ফ্লুইড দিয়ে আনা লাগবে। এটা কিন্তু পেজের লেআউট এইটুকু আমাদের, বাট আমাদের কাছে হচ্ছে ফুল এলিমেন্টর ফ্লুইড দিয়ে নেব, তাহলে মনে করেন এরকম একটাই হবে। আমাদের হেডার ফোটার দরকার নাই, এদিকে আমরা এলিমেন্টর ফ্লুইড না এলিমেন্টর ক্যানভাস দিই, ক্যানভাস দিলে হেডার ফোটার কিছুই পাবো। এবার হেডারও নাই ফুটারও নাই, জাস্ট একটা পেজ, ফাঁকা পেজ। ক্যানভাসে গেলে হেডার ফোটার লাগে না। সো এখন আমাদের এই টাইটেল নেব। এখন যদি আপনারা যেমন করবেন নর্মালি, সেটা হইতেছে যে এটা নেবেন, নিয়ে এরা আগে টপ দিয়া ধরেন দিলেন 90 পিক্সেল, 80 পিক্সেল, বটম দিয়ে দিলেন 80 পিক্সেল, জায়গা নেবেন, জায়গা নিয়ে তারপর আপনাদের যদি মনে করেন এরকম লাগে টেক্সট, নর্মালি তো আপনারা সিএসএস পারেন না, আপনারা এইভাবে চাইলে করতে পারেন যে এটা ডিরেকশনটা পাশাপাশি দিবেন, যে পাশাপাশি দিয়া ধরেন এখানে একটা টেক্সট নিলেন, এটার ফন্ট সাইজটাকে দেন, যে এটার ফন্ট সাইজ এটা হচ্ছে হিন্ট শিলিগুড়ি নামে একটা ফন্ট, এস এন্ড হিন্ট শিলিগুড়ি নামে ফন্ট ইউজ করছে এখানে। সো এখানে তারপর আমি জাস্ট এইটুকু নিলাম, আপনার শিশুর এখানে নিয়ে এখানে পেস্ট করব, এটা কালো না, কালো করে দিলাম, ফন্ট সাইজ মোটামুটি 40 বা 45 পিক্সেলের মতো আছে, আমরা একটু দেওয়া রাখি যতটুকু দরকার, এই পর্যন্তই 45 পিক্সেল। এটা লাল না এখন কোমলতা, আপনারা যেমন করতে পারেন যে এখানে নিয়ে এমনি করলে কি সমস্যা হয়? সমস্যা, টাইম নষ্ট। এই যে এখন এটা জাস্ট ডুপ্লিকেট করে দিলেন, এখানে তো কালার চেঞ্জ করে দিতেছে। হ্যাঁ সিএসএস এর প্রয়োজনটা কি করবে? সিএসএস এর প্রয়োজন এই ধরেন, এই যে ধরেন আমি এখানে এটা দিলাম এইভাবে, তারপর হচ্ছে হাসি জাগানো, আবার এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এটা হচ্ছে অল্টারনেটিভ ওয়ে, যদি সিএসএস না পারি আমি তাহলে এই যে এমনি করলে মানে এমনি ওইখানে কোন পরিবর্তন হয়ে যাবে? হ্যাঁ এই যে দেন আমার আর কি ভাগ ভাগ করে হেডিং নিয়ে আমার করা লাগতেছে বাইনা বাইনা, তারপর আবার এইটুর জন্য আরামদায়কের জন্য আবার এটা নিলাম, আবার এটাকে ডুপ্লিকেট করলাম, এখানে একটু নীল কালার টাইপের বা কিছু একটা আছে, এরকম হলো। আমার সমস্যা হবে এখনই, যে এখন এই টেক্সটটা নেওয়ার জন্য আবার আমার আরেকটা কন্টেনার নিয়ে আবার ইতির কারণে এখন এটা নিচে নামাবো কেন, এমনি তো নিচে নামা না। এখন তো নিচে নামবে না এখান থেকে। এখন যদি এখানে বিয়ার ট্যাগ দেওয়া নিচে নামাই, দেখা যাবে যে এইটার নিচে নামবে, প্লাস কালারটা নীল হয়ে যাবে, এরকম মনে করেন সবুজ হবে না। এই জন্য আমাদের সিএসএসটা দরকার। আপনারা কি করবেন যে এটাকে কপি করে নিয়ে একটা স্ক্রিনশট নেবেন, চ্যাটজিপিটিতে দিবেন যে এই ইমেজ এর মতো সিএসএস লিখে দেন, সিএসএস লিখে দেন বা কিছু একটা বা HTML লিখে যে কালার করে দেন বা কিছু একটা যা বলতে পারেন, যেহেতু এটা সিএসএস, এটা আমরা একটা সিএসএস লিখে দিলাম। আচ্ছা, ইনলাইন সিএসএস করতে হবে, ইনলাইন সিএসএস
এটা ইনলাইন বলতে কি এখানে হচ্ছে যে ও আলাদাভাবে টেক্সটটা নিছে আর এখানে পরে উপরে যে স্টাইল ট্যাগের ভিতরে স্টাইল করছে আর ইনলাইন কি লাইনের ভিতরে সিএসএস লেখা লাগবে লাইনের ভিতরে সিএসএস লেখা লাগবে যে স্প্যান ট্যাগ ডিপ দিছে আর যদি আমরা সিএসএস পারি তাহলে আমাদের এই প্যারাটা খাওয়া লাগতো না যে এটা করো ওইটা করো ওইটা করো 100 বার বইলা তারপরে এর কাছ থেকে আমার এটা নেওয়া লাগতেছে আউটপুটটা আর যদি আমরা সিএসএস টা কইলে লেখা লাগে সিএসএস যে এখানে সিএসএস খুব সহজ কঠিন না বাট একটু প্রথমবার একটু হয়তো আছে এটা থাকে যে এটার ভিতরে দেন ওরা কিন্তু লেখা দিছে মোটামুটি আমাদের যেরকম দরকার যেটা ফর্মুলা চেঞ্জ হয়ে গেছে নাকি এরকম দেখছি মানে এরকম ভাবে যতটুকু দরকার ততটুকু লিখে দিচ্ছে আর আমি কেমনে লিখতাম আমি যদি সেম কাজটা করতাম আমি কেমনে করতাম মানে নর্মালি এও ঠিকঠাক ভাবে লিখে দেয় চ্যাটজিপিটি মানে ঠিকঠাক হয় না সো না ওটাও আনা কাজ হবে না সিএসএস এইসব কাজের জন্য মোটামুটি সিএসএস একটু জানা থাকুনই লাগবে আসি বটম দিয়ে আসি বাট এখন না না হলে চলবে আর কি যখন না কারণ আমাদের তো এখন কেউ ল্যান্ডিং পেজ দিতেছে না আমি এটা কপি করলাম এনে এখানে পেস্ট করলাম তাহলে এটার মনে আমার কাছে আরেকটা ওয়ে আছে ইন্ট শিলিগুড়ি দিলাম 45 পিক্সেল তাই না বড় করে দিলাম সেন্টার করে দিলাম আচ্ছা একবার সেন্টার একটু স্পেসিং দিয়ে দিই আসছে এটা তো আসলো কালো মানে একটা তো সেম কালার হলো না লাল হলো এমনি কপি করে কালার করা যায় না না আছে এটা মনে হয় কাজ করবে তারা তো দেখি এই প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে যদি নেই এখন যদি আমি এটাকে কপি করে আই না এই প্যারাগ্রাফে দিলে কাজ করতে পারে প্যারাগ্রাফে কাজ করে আচ্ছা প্যারাগ্রাফ এটা প্যারাগ্রাফ না না প্যারাগ্রাফে কাজ করে না মানে এখানে সিএসএস একটু লাগবে ওই নালে এমনি কপি করে এটা একটু কপি করলাম কপি করা যায় না এটা আলাদা আলাদা কোন করবেন এই যে এটাতে নকশা কাদারের সাথে কপি করা যায় না এখান থেকে না ওই জান দেখি এখানে নকশা কাদার করে জান দেখি এইভাবে মানে একটা কপি করলে পরে এটা আবার কালার চেঞ্জ করে একটা উপর না 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 এটা এটা এখানে হেডিং এরকম হয় না ওই প্যারাগ্রাফে হইতে পারে প্যারাগ্রাফ আছে না এটার ভিতর হবে এটার ভিতর হেডিং নিলাম দেখি প্যারাগ্রাফ হয় কিনা নকশিকাতা প্যারাগ্রাফে কাজ করতে পারে এই যে এটা একটু কালার চেঞ্জ করে দিলাম আচ্ছা এটা বেশি চাপ না এটা না এটার ভিতর হ্যাঁ প্যারাগ্রাফে কাজ করতে পারে এটা ভালো বুদ্ধি প্যারাগ্রাফ দিয়ে এইভাবে একটু একটু করে চেঞ্জ করা যায় আর কি বাট কিন্তু কথা হচ্ছে যে এটা এসইওর একটা ব্যাপার আছে যে গুগলে র্যাঙ্ক করবে কি মূলত এই টাইটেলগুলো এসইওতে র্যাঙ্ক করে সেইগুলো একটু H1 বা H2 আর এইখানে তো আমরা H2 নিছি এটা তো H2 হ্যাঁ এইভাবে করা যাবে এটা ভালো বুদ্ধি কাজে দিবে আপনাদের যতদিন সিএসএস না পারি এতদিন আমাদের এটা খুব কাজে দিবে সো চলেন আমরা এটাকে আসি এইটা এইভাবেই করি এটাকে দিলাম যে ইন্ট শিলিগুড়ি কত পিক্সেল 45 পিক্সেল না ফন্টনে কি বলে যে কোনো প্যারাগ্রাফে গিয়ে হাইটা এই যেটুকু আমার ইচ্ছা করা হ্যাঁ 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 এক্স্যাক্টলি যে এটুকু আমাদের যে যতটুকু কপি করার মতো ওটা চাইলে কালার চেঞ্জ করে হ্যাঁ, exactly, এটা এটা বড় কাজ ছোট করতেছে। বানাইতে সম্ভব এটা এখানে এটা হয়েছে তারপরে কোমলতায় মনে হয় লাল আমরা এই কোমলতাটা একটু লাল করে দিই এখান থেকে এই পর্যন্ত আর এটা হচ্ছে যে কালো এগুলো ডেভেলপমেন্ট আইডিয়া করা আইডিয়া দিচ্ছে মুক্ত হইয়ে এটা হচ্ছে উষ্ণ আরামদায়ক এই পর্যন্ত অনেক সব ইঞ্জিন আমরা চাইলে এখানে কাস্টম কালার নিতে পারি যে কালারটা আমাদের দরকার আসে নাই উষ্ণ ও আরামদায়ক আচ্ছা আমরা এই কালারটা ইউজ একটু চোখে পরে পুরোপুরি না আচ্ছা এরকম হয়েছে যে একটু কালারিং করলাম আমরা আর ফন্ট এটা প্যারাগ্রাফ এটা কাজ করে না এখানে প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফে একটা ঝামেলা লাগিয়ে থাকে মূল কথা হচ্ছে এটা যে এই যে আবার কালার কাজ করতেছে না ফন্ট সাইজ বড় হইতেছে না
মানে এই প্যারাগ্রাফের এই হচ্ছে ঝামেলা। হ্যাঁ ঠিক আছে, বাট এই দেন আবার ফন্ট ফ্যামিলি কাজ করতেছে না, এটা ওইটা, আর এটা সব কিছু ঠিকঠাক। আর এটা সহজ জিনিস যে এটা স্টাইল করবো কেন আমরা, এখানে জাস্ট লিখে দিব স্প্যান, স্প্যান লিখা এটাকে জাস্ট এই অ্যাঙ্গেলের ব্র্যাকেট দিয়ে এটা করবো, আর যতটুকু দরকার এখানে কতটুকু কোমলতায় না, এই কোমলতার আগে স্প্যান ট্যাগটা লিখবো এখানে, যে স্প্যান এসপিএন, এটা খুব কঠিন কিছু না। কোমলতার আগে স্প্যান ট্যাগটা লিখবো, আর এটার পরে আবার স্প্যান, এই স্প্যান ট্যাগটাই জাস্ট এটার সামনে একটাই যেরকম একটা চিহ্ন দিয়ে দিব, স্ল্যাশ দিয়ে দিব, মানে এটা হচ্ছে ওপেন করলাম, এটা হচ্ছে ক্লোজ করলাম। এইটার ভিতরে জাস্ট কাজ এইটুকু, জাস্ট লিখবো স্টাইল, STYL স্টাইল লিখা একটা ইকুয়াল চিহ্ন দেব, তারপর এটার ভিতরে দুইটা কোটেশন দেবো, সিঙ্গেল ডাবল যা ইচ্ছা দিতে পারি। এটার ভিতর লিখে দেবো যে কালার রেড, হয়ে গেছে। মানে খুব কঠিন কিছু না, একবারে সহজ। সো এটাকে একবার জাস্ট লিখবো, তারপরে জাস্ট এটাকে কপি করবো, আবার কপি বেরাই না, যে কোথায় দরকার আবার এই হাসি জাগানোর পরে উষ্ণ থেকে শুরু, এই উষ্ণর আগে আবার স্প্যান ট্যাগটাকে বসাই দেবো, তাহলে এই পর্যন্তই হয়ে গেল, পুরোটা লাল হয়ে গেছে। বাট আমাদের দরকার আরামদায়ক পর্যন্ত, এই আরামদায়কের সামনে আবার যদি স্প্যান ট্যাগটাকে ক্লোজ করে দেই, এসপি ক্লোজ, ক্লোজটা দিয়ে SPN, এটা এখন কিন্তু আরামদায়ক হয়ে গেছে, মানে ক্লোজ মানে ওই পর্যন্ত থাকবে, পরে বন্ধ। আর এটা রেড কালার দিছিলাম না, সেমটাকে জাস্ট এবার যাচ্ছে একটু ব্লু লাইটটা দেই, তাই লিখে দিই। সো এটা আমাদের হয়ে গেল, এখানে কিন্তু কোনো ঝামেলা করলো না, মানে এটা হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে। আর এটা নিচের দিকে থাকবে, এই জন্য একটা বিআর টাইপ দিয়ে দিই, বিআর মানে ব্রেক। সো আমাদের ফার্স্ট স্টেপ গেল, এটা সহজ না? জাস্ট কি লিখলাম, স্প্যান স্টাইল করলাম এটার ভিতরে, তারপরে জাস্ট লিখে দিলাম। আর যদি তারপরে মনে না থাকে, আমি এইটা কই দিয়া দিব না, এই ফেসবুকে গ্রুপে দিয়ে রাখি, যে এই যে ফেসবুক যে আমাদের গ্রুপটা আছে এখানে নিয়ে যাই, এই তো আপনারা যাতে এটা কয়েকবার লিখলে পরে মস্ত হয়ে যাবে, যদি প্র্যাকটিস করা নিয়মিত, জাস্ট টেকটুকু মনে রাখার জন্য জানা, এই যে এইটুকু জাস্ট এই যে স্প্যান থেকে এই যে এইটুকু, যদি না পারেন জাস্ট এটা কপি করবেন, কপি করে এনে পেস্ট করবেন, তারপর কালারের নামটা চেঞ্জ করবেন, যে কালার ইচ্ছা দিবেন, তারপরে জাস্ট এটাকে এই ট্যাগ দিয়ে ক্লোজ করে দিবেন, তাইলে হয়ে যাবে। এটা সেভ করে রেখে দিবেন কোথাও, যখন যেটা দরকার, আমি যখন CSS পারতাম না তখন CSS গুলো সেভ করে রেখে দিতাম, যাতে মনে করেন পরে এটা ব্যবহার করতে পারি। সো এটুকু আমাদের গেল ফার্স্ট সেকশন। তারপর হচ্ছে একটা ভিডিও আছে, চলেন আমরা একটা ভিডিওর জন্য একটা এখানে একটা কন্টেনার নিই, কন্টেনার নিয়ে এখানে আমরা ইউটিউবের ভিডিওটা নেব, নিয়ে এটা একটু বড় হয়ে গেছে, এই যে এটাকে ধরে, এটা 1140 আছে না, এটা ধরেন আমি 800 করে দিলাম, ভিডিও এতটুকু জায়গা পাবো। তারপর হচ্ছে এদেরকেও লিঙ্কটা কপি করে নিয়ে, মানে যে ভিডিওটা দিব, মানে ক্লায়েন্টে যে ভিডিওটা দিবে, এটার উপর পেন্সিলের উপর ক্লিক করবো, পেন্সিলের উপর ক্লিক করে জাস্ট এখানে ভিডিও লিঙ্কটা পেস্ট করে দেবো। সো এইটুকু আমাদের হয়ে গেল। আমি যদি একটু বড় লাগে তাহলে ধরেন আমরা এটা একটু বাড়াই দিলাম, 800 এরকম করে দিলাম। আমি যদি ডিজাইন করতে চাই, এটার উপর ক্লিক করে পেন্সিলের উপর ক্লিক করে স্টাইলে আসবো, স্টাইলে মূলত এটার খুব বেশি ডিজাইন হয় না, এটার অ্যাডভান্স থেকে ডিজাইন করা লাগে। এখানে অ্যাডভান্স আসে যে বর্ডার, বর্ডার ধরেন দিলাম আমি যে 10 পিক্সেল বর্ডার রেডিয়াস ছিল। তারপর আমি এটা যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে চাই, ধরেন আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। তারপর আমি চাইতেছি যে একটু প্যাডিং থাকে এটার ভিতরে, ধরেন 30 পিক্সেলের মতো প্যাডিং দিলাম, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা আমাকে দেখা যাবে। তারপর আমরা চাইতেছি একটা বক্স শ্যাডো দিতে, একটা বক্স শ্যাডো দিয়ে দিলাম, মানে যে যে কালার চাই আমরা এখান থেকে করতে পারবো, যে একটা কালার হয়ে গেছে, একটা সুন্দর ডিজাইন হয়ে গেছে, এদের থেকে ভালো। এটাকে আমি জাস্ট এটা একটু কমাই দিই, কারণ এটা বেশি হয়ে গেছে। যে এটা এখান থেকে আসা এটাকে তৈরা বর্ডার আইসা ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি একটু পাতলা করে দিই, F7 মানে একটা হালকা একটা কালার দিলাম। সো এই সেকশনটা আমাদের গেল। তারপরে কি আবার সেম, আচ্ছা এইটার দেখেন যে এইখান থেকে এই পুরোটা কিন্তু একটা কালার আছে এটা। সো আমরা এই কালারটা কেমনে দিব, তাইলে আমাদের কি করতে হবে, যে এইটাকে ধইরা নিয়া কপি করে নিয়া এইটার ভিতর পেস্ট করতে হবে। আচ্ছা আবার এটা কপি করে আলাইছি, আইহা এটাকে কপি করে না এটা নিচে পেস্ট করলাম, যে ইউটিউব ভিডিওটা, এটাকে ধরেন আমরা ডিলিট করি এখান থেকে, এই পুরো সেকশনটাকে আমরা ডিলিট করে দিলাম। এটার আমরা যদি পুরোটা লাগাতে পুরোটা রাখলাম, যতটুকু দরকার ওইটার মতোই আছে, উপর দিয়ে একটু জায়গা দিয়ে দিই, মনে হয়তো লাগিয়ে গেছে এটার সাথে। এই ভিডিওটাকে ধইরা উপর দিয়ে ধরেন 50 পিক্সেলের মতো আমি মার্জিন দিয়ে রাখলাম, মানে উপর থেকে জায়গা নিলাম আমি। তারপর হচ্ছে যে এই যে এটার কিন্তু একটা মিষ্টি মানে একটু পিঙ্ক কালার টাইপের একটা কালার আছে, কালার কোডটা আমরা কালার পিকার দিয়ে কপি করলাম, ভিতরে দিয়ে দিলেন।
হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, মানে একটা কন্টেনারের ভিতরে, কারণ এটা এদের কালারটা একটার ভিতর আছে। সো এটাকে আমি কি করব, জাস্ট এই কালার কোডটাকে আমি এখানে এটার মেইন কন্টেনারটার ধইরা এর কালারে জাস্ট আমি কালারটা বসাই দেবো। দেখেন এদের মতো একটা কালার হয়ে গেছে। কারণ এটার নিচে আরেকটা টেক্সট আছে, সেটা হচ্ছে যে কি, যে প্রতিটি শালায় মায়ের মমতা ভালোবাসা এরকম কিছু একটা লেখা। সো আমরা এটাকে কপি কইরা আইনা বা ডুপ্লিকেট করতে পারি, কপি করতে পারি। কপির সুবিধা বেশি, কারণ আমি কপি করলে যে কোনো জায়গায় নিয়ে পেস্ট করতে পারবো। এখানে এনে পেস্ট করে দিলাম, আইসা করবো। এখন জাস্ট এই টেক্সটটা চেঞ্জ করে আমি যেটা কপি করছি উইন্ডোজ বিচাইবা আমি ধরেন এটা পেস্ট করে দিলাম। সো এটা আমাদের হয়ে গেল। এটা কালার তো চেঞ্জ করতেই পারি, যে এটা কি কালার কোড, কালার কোডটা ধরলাম এখান থেকে, যে এই কালার, এটা সিলেক্ট করে স্টাইলে গিয়া টেক্সট কালারটাকে এই কালার করে দিলাম। আর উপর থেকে ধরেন একটু প্যাডিং দিয়ে দিলাম, যাতে উপরে গায়ে নাইগা না থাকে। সো আমাদের ফার্স্ট সেকশন ডিজাইন করা শেষ। এদের যে ফার্স্ট সেকশনটা আছে, এখন আমি কিনতে চাই নামে একটা বাটন আছে, এই বাটনটা দিব। এখন এটার জন্য আমি কি করব, এইখানে ধরেন যে আমি কিনতে চাই যেটা আছে না, এরকম একটা বাটন দেবো। সো এটার জন্য এটা কিন্তু এটার নিচে, এটার নিচে কিন্তু। সো এখন আমি এখানে বাটন লিখে সার্চ দেবো, BUTT আমি বাটন লিখে সার্চ দিয়া কান্দাদের নিয়ে এনে সারবো। স্যারেরা এদের বাটন কালারটা লাল দিচ্ছে, চলো আমরা একটা লাল কালার দেবো। প্রথমে এটাকে সেন্টার আনবো বাটনটাকে, তারপরে হচ্ছে বাটনের প্যাডিংয়ে আসবো। এতে দেখেন বাটনটা কিন্তু একটু বড় সড়ো, মানে সো এটাকে ধরেন আমি দিলাম যে টপ দিয়ে 20, বটম দিয়ে 20, লেফট দিয়ে 30, রাইট দিয়ে 30। আর আমাদের বাটনটা একটু রাউন্ডেড আছে, মানে গোলাকার আছে, বর্ডার রেডিয়াসটা 0 করে দেবো, চতুর্দিকে সমান হয়ে যাবে। এদের ব্যাকগ্রাউন্ড কি আছে, লাল টাইপের। চলেন আমরা লাল করে দিই এটাকে, আমরা তো কালার চেঞ্জ করতেই পারি। এটাকে লাল করলাম। লাল করার পরে এরা কি লিখছে যে আমি এখন কিনতে চাই, আমি এই টেক্সটটা নিব। বা আপনি চাইলে লিখতে পারেন, আমি তো জানি কেমনি নেওয়া লাগে, এই জন্য আমি একটু ইনস্পেক্ট করে টেক্সটটা নিলাম। টেক্সটটা নিয়ে এটার ভিতরে আগে পেস্ট করব। এই যে আমরা এখানে কতটুকু স্পেস দিতেছি আমি যখন সিএসএস দিয়ে করা আমরা কি ওইখান থেকে সরাসরি স্পেস দিয়ে করা দেবো? হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, মানে এইখানে কোনো ডিজাইন করা দরকার না, কারণ সিএসএস লেখা মোট ডিজাইন হয়ে চলে আসবে নাকি? হ্যাঁ সিএসএস এর বিষয়টাই হচ্ছে এই যে এরকম আমি একটু সিএসএস করে দেখাই তার, যে সিএসএস করা লাগে। কারণ এই যে এখানে আপনি কতটুকু দিন উপরে ডিজাইন বা সাইড দিলেন দেখাইতেছি। এখানে লিখবো যে বাটন BUTT, মানে সিএসএস এ কেমন করা লাগে এটা দেখাই দিতেছি। বাটন দিলাম, বাটনটা ক্লোজ ওপেন করলাম, ছোট একটা বাটন নিচ্ছি। এখানে কি পেস্ট করবো, যে আমি অর্ডার করতেছি, এই যে লিখে দিচ্ছি, বাটনের ভিতরে আসছে। কারণ কিন্তু এটা কোনো স্টাইল নেই, একবারে ফাঁকা। এটার ভিতরে আমি একটা আইডি বা ক্লাস দেওয়া লাগে নর্মালি, যখন সিএসএস দিয়ে কাজ করা লাগে। এখানে আমি একটা আইডি দিলাম, যে আইডি নিয়ে আইডিটা এইভাবে আর কি লেখা লাগে। যখন সিএসএস পর শিখবেন, যদি শিখেন কখন, তখন আমি দেখবেন যে আবার মানে একটা পরিচিত একটা ক্লাস দেয়, যাতে আমি নাম আইডি দেয়, যাতে ভুলে না যায়, মানে আইডিটাকে ধরা লাগে আর কি। সিএসএস কে আমরা কাজ করে আর কি, আমি দেখাইতেছি স্টাইল, কারণ আইডিটা দিছি না, আইডি হ্যাশ দিয়ে ধরা লাগে ধরিরা। এখানে এই সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ ওপেন করে এটার ভিতরে লেখা লাগে যে প্যাডিং, এই প্রথমটা হচ্ছে টপ বটম, উপর 20 পিক্সেল আর লেফট রাইট 30 পিক্সেল। এটা একটা হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড রেড, কালার হোয়াইট, মানে এটা কোনটা কি এটা আমরা জানি, আমি জানি তো। ফন্ট সাইজ ধরেন 20 পিক্সেল, বড় হয়ে গেছে। আমাদের বর্ডার নান, মানে এটা কালো করে একটা বর্ডার আসতেছে না, মানে এইরকম ভাবে আর কি সিএসএস দিয়ে স্টার্ট করা লাগে। হ্যাঁ সিএসএস এর সহজ আছে, মানে করতে পারেন, জানতে পারলে হ্যাঁ জানতে পারলে সহজ। তাহলে মানে এটার কোনো ডিজাইন দেখতে হ্যাঁ কিছু করা লাগে না, জাস্ট লেখা দিলে হয়। এটা আমরা নরমালি ই করে করতেছি, আর ওইখানে লেখা দেওয়া লাগে এইটুকু। এই যে এইভাবে সিএসএস দ্বারা কি বাটন বানানো লাগে, এটা আগে শিখা লাগবে আর কি। আমার জানা আছে এজন্য সিএসএস করলে সহজ। হ্যাঁ হ্যাঁ এর থেকে সহজ তো এটা দেখতে। হ্যাঁ সিএসএস দ্বারা লেখতে পারলে রুট হয়ে যেতেছে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, সব কিছু তো লেখাই, এইগুলো তো সিএসএস এডিট করা লাগছে, মাঝখানে আনা লাগতেছে, কালার দিয়ে লাগতেছে, এখন লাগতেছে। সো এখন এই ফন্ট সাইজটাকে আমি একটু ফন্ট ফ্যামিলিটাকে চেঞ্জ করি, যে এই ইন্ট শিলিগুড়ি, আর এদের ফন্ট সাইজটা কত হয়, এটা মোটামুটি অনেকটা বড় জানা লাগবে কালার টালার। হ্যাঁ এই যে আমরা মনে করেন এদের মতো একটু বড় সড়ো করে দিলাম বাটনটাকে। তারপর হচ্ছে যে এদের কালারটা কালো, তো কালো ভালো লাগে না, এদের যে একটা আইকন আছে, আইকনটা এখান থেকে আমি এরর লেখা দিয়ে দিলাম, এটা হলো এই যে এই আইকনটা প্রথমে আসছে, এই আইকনটাই ওরা ইউজ করছে।
সো মোটামুটি এদের মতো একটা বাটন হয়ে গেছে। আর আমাদের মনে হয় একটু প্যাডিং মার্জিন বেশি হয়ে গেছে, আমরা একটু কমাই দিই, ধরেন এটা 18 বা 17 করে দিলাম, 17 আর ধরেন 25 এরকম দিলাম, 25 এই যে এটা হলো 17। তারপর ফন্ট সাইজটা একটু যদি ছোটো করে দিই, মানে একটু ছোটো করে দিলাম। তারপর হচ্ছে যে এদের একটা বক্স শ্যাডো আছে, আমি এদের এই বাটনটাকে কি করব, এই অ্যাডভান্সে আসবো। আচ্ছা, এটা বর্ডার কোথায়, যেখানে বর্ডার আছে এখানে বক্স শ্যাডো থাকে, এই যে বক্স শ্যাডোতে ক্লিক করলাম, একটা শ্যাডো পেল। শ্যাডোর কালারটা আমি এখান থেকে চুজ করে দিতে পারবো, কী কালারের শ্যাডো লাগবে বা কীরকম দেখাবে, ওভারঅল মানে সব কিছু আমরা এখান থেকে চুজ করতে পারবো। তারপরে এদের শ্যাডোটা কিন্তু দেখেন একটু এইদিকে চলে আসছে, ওদের শ্যাডোটা কালো টাইপের, আমরা চলুন কালো টাইপের দিই। এদের শ্যাডোটা মোটামুটি এই টাইপের, আর একটু হয়তো সরাই আছে বেশি, ব্লাডটাকে একটু বাড়াই দিই, কারণ এদের শ্যাডোটা আছে এইদিকে। হরিজন্টালি যদি আমি একটু টান দিই, দেখেন একটু এদিকে আসছে, আর যদি একটু নিচের দিকে চাই, একটু নিচের দিকে আসছে, মানে এদের মতো একটা মোটামুটি হয়ে গেছে। আপনারা জাস্ট একটু দেখে মিলাই জেলাই নেবেন যে কীরকম করছে বা কি যদি লাগে আর কি। সো একটা শ্যাডো দিয়ে দিলাম, এই ব্লাডটা একটু কমাই দিই, হালকা করে দিই যাতে চোখে পড়ে না। আমি যদি এটা নাই দিয়ে দেন, এটা আরও একটা গর্জিয়াস স্টাইল হয়ে গেল। ধরেন আপনি যদি এটাকে এখন যদি কালারটাকে ফুল করে দেন, দেন দেখা গেল যে আরও একটা ইউনিক টাইপের একটা বাটন হয়ে গেল আমাদের। মানে এক কালারের সাথে দুই কালার কম্বিনেশন করে আমরা আরও ইউনিক টাইপের একটা বাটন বানিয়ে এলাম। মানে ওদেরটা থেকে মনে হয় একটু বেশি স্পেশাল লাগতেছে জিনিসটা। সো এটা গেল। কারণ হচ্ছে যে এদের এটার দেখেন আবার এই উপর দিয়ে লাগিয়ে রয়েছে, যদি আমি এটার প্যাডিংটা কমাই দিই, এটা লাগিয়ে গেছে নিচ দিয়ে ধরেন। এখন তারপর হচ্ছে এই সেকশনটা যে কি পাচ্ছেন, মানে এখানে আবার এই সেকশনটা নিব। এদের টপ ব্যাটিং আমি একটু ব্যাটিং দিয়ে নিই, ধরেন 90 বা 80 যাই লাগে, 70 দিয়ে রাখলাম। উপর দিয়ে 70 কম হয়ে গেছে, 90 বটম দিয়ে 90 দিয়ে রাখলাম। তারপর হচ্ছে যে কি কি পাচ্ছেন, আবার একটা হেডিং নেই, এই হেডিংটাকে কপি করে এনে এনে পেস্ট করলাম। তারপর হচ্ছে এখানে যে কি কি পাচ্ছেন এই টেক্সটটা আছে, এই টেক্সটটা নিয়ে এখানে আমি একটু পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে যে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এই যে এটা হেডিং এর আমি একটা ব্যাকগ্রাউন্ড চালিয়ে দিতে পারি। এখানে আসবো অ্যাডভান্সে, আর এই যে উপর দেওয়া যে প্যাডিংটা দিই সেটা পাইতেছে। এটার ধরেন আমি 5 পিক্সেলের মতো একটু প্যাডিং দিয়ে রাখলাম চতুর্দিকে, যাতে গায়ে গায়ে লাগিয়ে না থাকে। তারপরে এর একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, একটু মিষ্টি কালার টাইপের। যদি সেম কালারটা লাগে, কালার পিকার দেওয়া, জাস্ট আমরা একটু কালারটা কপি করবো, এটা উপর আনলে কালারটা ধরতে পারবো। এখানে এসে ব্যাকগ্রাউন্ডে গিয়া জাস্ট কালারটা দিয়ে রাখবো। আচ্ছা, আমাদের কালারটা কপি হয় নাই, হয়ে গেছে, ওই টেক্সটটা কপি হয়ে গেছে। এখানে লিফট করতেছি না, কালার পিকারটা কোথায়, এর উপর ক্লিক করে এই কালারটাকে কপি করছি, কালার টুকটা নিলাম, নিয়ে হেরা জাস্ট এই কালারটাই না এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, এটা না তো কন্ট্রোল জেড, এটা হবে সাদা কালার টেক্সটটা, এর ব্যাকগ্রাউন্ড হবে ওই কালার। সো এই ব্যাকগ্রাউন্ডে যাব, ক্লিক করব, পেস্ট করে দিচ্ছি, হয়ে গেছে। একটু বর্ডার রেডিয়াস আছে নেই, হয়তো একটু গোলাকার টাইপের, আমরা একটু 10 পিক্সেল বর্ডার রেডিয়াস, 10 না তো 30 সুন্দর লাগবে আর বেশি, মানে এরকম একটা হয়ে গেল। এদের থেকে একটু বেশি ভালো লাগতেছে আমার মনে হয়। যদি আপনারা চান কমাই দিতে, এটা কমাই দিলে এরকম হয়ে যাবে। সো এটা গেল যে কি কি পাচ্ছেন। এখন এটার নিচে আমাদের একটা টেক্সট আছে, সেটা হচ্ছে যে যে এটা কিন্তু একটা ইমেজ। আচ্ছা, এটা ইমেজ না, এখানে একটা টেক্সট আছে, তারপরে এর মাঝখানে ইমেজ আছে, নিচে আবার টেক্সট আছে, পরে আমি এখন অর্ডার করতে চাই, এরকম একটা লেখা আছে। সো আমরা এটা কেমনে করবো, হ্যাঁ হ্যাঁ, এটা কি হয়ে গেল আমার কাজটা এই অবস্থা খাই। আচ্ছা, যাই হোক। সো এখন এটা করার জন্য আমার কয়টা বক্স লাগবে, আগে এটা ক্যালকুলেশন করতে হবে। একটা, দুইটা, তিনটা, তার মানে একটার ভিতর তিনটা। এখানে একটা কন্টেনার নেই, আবার নিলাম। কয়টা লাগবে, অবশ্যই তিনটা। কি পাচ্ছেন এটার ভিতরে? হ্যাঁ অবশ্যই, কারণ ভিতরে, হ্যাঁ এটার ভিতরে, এটা হচ্ছে প্যারেন্ট, এটার ভিতরে ট্যাক্স, তারপরে এইটার ভিতরে আরো তিনটা হবে। কারণ এখন আমি চাইলে যদি এরা যদি উপর নিচ থাকতো তাহলে তিনটা লাগতো না, এটা লাগতো না, তাহলে আমি এটাকে ডুপ্লিকেট করে দেয় না, এটা নিচে নেমে পড়বে। কিন্তু আমার লাগবে এরা পাশাপাশি, তার মানে এইটার ভিতরে নিতে হবে। এটার ভিতরে একটা নিলাম, দুইটা নিলাম, তিনটা নিলাম। এখানেও কিন্তু নিচে নিচে নামতেছে, বাট এই প্যারেন্টারে দইরা এটা ডিরেকশন চেঞ্জ করে দিলেন, পারফেক্ট করছে। এটা গেল। এখন হচ্ছে যে এদের যে এটা, এটার উপর ক্লিক করে আগে এদের সিস্টেমটা কি করছে, যে এখানে একটা হেডিং নিচ্ছে, আগে হেডিংটা নেই,
এই হেডিংটাকে জাস্ট আমি একটু ডুপ্লিকেট করে টান দেয় না এটার ভিতর সারি। এটা বর্ডার রেডিয়াসটা আমি যদি এখন 0 করে দেই, বর্ডার আইসা এটাকে যদি আমি একটু 0 করে দেই, দেন এটা কিন্তু মোটামুটি মিশে গেছে এটার সাথে। এখন এটার ভিতরে আমি টেক্সটটা চেঞ্জ করে দিলাম। এখন এই এই যে এরকম ভাঙাচোরা হয়ে গেছে এই টেক্সটটা এর জন্য, এই ধরেন এই কমের লেগে যায় না 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 এই যে ওয়ানটা দেখেন কিরকম হয়ে গেছে, এটা ফন্ট ফ্যামিলির জন্য। ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে দিলে এটা ঠিক হয়ে যাবে। এটা অন্য একটা ফন্ট ফ্যামিলি দিলাম, ঠিক হয়ে গেছে। সো এটার জন্য আমি আরেকটা ফেভারিট ফন্ট আছে আমার, এটার নাম হচ্ছে যে বালুদা 2। বালুদা 2, এই যে বালুদা 2, এই ফন্টটা আমার কাছে ভালো লাগে। সো এই ফন্টটা দিলাম, দেওয়ার পর এখন দেন এদের চতুর্দিকে একটা কালো করে একটা বর্ডার আছে না, তার মানে এদের বক্স এইটার এই বর্ডারটা আছে। বর্ডারে আসবো, সলিড না তো এখন এটা হবে যে ডট টাইপের কিছু একটা, ড্যাশ, এই যে ড্যাশ, এটা হচ্ছে ড্যাশ। ড্যাশ দেওয়ার পর কালো হয়ে গেছে না, কিন্তু এইবার যদি আমি চাপাই দিই দেখেন এটার ভিতরে কিন্তু একটা জায়গা আছে, এদের জায়গা নেই। জায়গাটা এখন কিছু না, ডিফল্ট ভাবে কন্টেনার 10 পিক্সেল জায়গা পাবে। এটাকে দইরা অ্যাডভান্স সাইজে যদি এটাকে আনলিঙ্ক করে দেই, 0 হয়ে গেছে, শেষ, জায়গা শেষ। তারপরে কি আছে, একটা ইমেজ আছে, ইমেজটাকে সেভ করি, সেভ করলাম ইমেজটাকে। এটার নিচে একটা ইমেজ নিব, এই টেক্সটের নিচে, এটার ভিতরে এটাকে ফুল উইথ করে দিব। এটা কমার্স হবে না তো, এটা ফুল করে, ফুল করে দিয়া জাস্ট আমি এটাকে এখানে আপলোড করে দেব, সিলেক্ট। সো আমাদের এটাই সব, কিন্তু এদের মাঝখানে দেখেন একটা জায়গা আসছে সাদা, কারণ কি জন্য, এটার ভিতরে একটা গ্যাপ দেওয়া আছে, প্যারেন্ট যে আছে না, ডিফল্ট ভাবে 20 পিক্সেল গ্যাপ দেওয়া থাকে। এটাকে যদি আমরা 0 করে দিই, লাগিয়ে গেছে গায়ে গায়ে, এখন কিন্তু আরই নেই। সো এটা হয়ে গেছে। তারপর কি আছে যে 6 পিসের এই টেক্সটটা আছে। সো আমি কি করবো, এটাকে কপি করলাম, আবার এই হেডিংটা কোথায়, এটাকে কপি করে না এখানে বসাই দিলাম, পেস্ট। এটা নিচে এসে বললো, এখন যেটা আমি কপি করে আনছি এটাকে জাস্ট আমি এখানে বসাই দিলাম, আর এটার কালারটা চেঞ্জ করে দিলাম, কালো হয়তো মনে হয়। আর এটা যতটুকু দরকার ধরেন আমাদের 20-30 যা লাগে, ফন্ট ফ্যামিলিটা ছোটো করে মানে মোটামুটি ডিজাইনের সাথে মিলাই দিবেন, যে এরকম হয়ে গেল। একটু চাপাই দিই, লাইন হাইটটা একটু বেশি হয়ে গেছে, একটু কাছাকাছি থাকে। সো এটা গেল। হয়তো আর একটু বড় আছে ফন্ট সাইজটা, আপনি এখানে দেখে নেবেন কত পিক্সেল, এখানে ইন্সপেক্ট করা যাবে। এইগুলো সিএসএস কোনো দেখা লাগে, যদি আমি এটার পরই করি, এখানে ফন্ট ফ্যামিলি 32 পিক্সেল দেখা দিচ্ছে। ফন্ট ফ্যামিলি মানে কেমনে দেখে, আমি এটা একটু শেয়ার দিই, কাছে দিবে। প্রথমে যেটা আমি দেখবো যে এটা ফন্ট ফ্যামিলি কত, এটার উপর রাইট ক্লিক করবো মাউসের, তারপরে ইন্সপেক্ট সবার নিচে এটার উপর ক্লিক করবো। ক্লিক করে নিয়ে যদি নর্মালি তো ওটার উপরে ওপেন করছি, এখানে এর এইদিকে এর স্টাইলটা আসছে, যদি না আসে, যে কার্সরটা আছে না, এটাকে টাইনা ধরে নিয়ে ধরেন এটা দেখতে চাইতেছেন, এটার উপর ক্লিক করবেন, এটা স্টাইলটা এখানে আসছে। আমি চাইতেছি এইটারটা দেখতে, আবার এটা এখানে ক্লিক করব, এখানে নিয়ে ক্লিক করব, এই যে এখানে এখন যদি আমি আসি একটু নিচের দিকে স্ক্রল করি, এর ফন্ট এই যে এইখানে দেখতে পাচ্ছি যে ডিজাইন কি, কালার কি, কালার এইভাবে ইন্সপেক্ট করা লাগে। সো এটা গেল। এখন আমি অর্ডার করতেছি, এটা কিন্তু একটা বাটন, এখানে বাটনটা নিলাম, এখানে পেস্ট করলাম। আমরা চাইলে এই বাটনটা ইউজ করতে পারি, পেস্ট স্টাইল, মানে এদের মতো একটা মানে ইউনিক একটা স্টাইল দিলাম। বাটনের স্টাইল তো আমরা মোটামুটি জানি যে কেমনি করা লাগে, এরকম একটা বাটন করতে পারবো না, খুব সহজ। ইন্সপেক্ট করে এটার টেক্সটটা নিব, নিয়ে জাস্ট এখানে বসাই দেবো, যে আমি এখনই অর্ডার করতেছি। সো এটা হয়ে গেল। শ্যাডো দেওয়া তো এটা বাইরে চলে আসছে, যদি শ্যাডোটা না লাগে জাস্ট এই বক্স শ্যাডোটা অফ করে দেবেন, দেখবেন এদের মতো হয়ে গেছে মোটামুটি। আর আইকন তো দেওয়া হয়েছে, আমরা জানি কেমন দেয়। এর উপর দিয়ে একটু প্যাডিং দিয়ে দিই, বাটনের প্যাডিং না তো একটা মার্জিন দিয়ে দিই, কারণ প্যাডিং দিলে এই ভিতর দিয়ে ব্যাপার 40 পিক্সেলের মতো বা 30 পিক্সেল যতটুকু লাগে। সো এটুকু গেল। আমাদের এরও দরকার হলে, আইকন দরকার হলে এখান থেকে আসা এই যে আইকনটা সিলেক্ট করে নেব যদি লাগে। আর এটা ভাঙা গেছে, ওরা ভাঙিয়ে গেছে, ওরা দেখে নিতে হয়তো, এটাকে জাস্ট আমি ছোটো করে দিলাম। না এটাকে আমি একটু দেখি রেসপন্সিভ হয়েছে নাকি, রেসপন্সিভে এখানে এসে একটু ছোটো ছোটো করে দিই, এগুলোকে এত দরকার নেই, আমরা এটাকে 20 পিস করে দিই, 20 চাইবা থাকো, এরাও 20, যাতে ফোনে ঠিকঠাক লাগে এই জন্য আর চাইবা থাকো যতটুকু দরকার। তারপরে এই বাটনের টেক্সট আমরা ছোটো করে দিই,
রেসপন্স করা যায় রেসপন্স তো করতে হবে, কারণ এদের আসবে এই ওয়েবসাইট থেকে মোবাইল থেকে। আমি যদি রেসপন্সই না করি তাহলে তো ঝামেলা। সো এটা গেল একটা রেসপন্স করছি, আর করা লাগবে না। এটাকে জাস্ট আমি ডুপ্লিকেট করবো, তিনটা লাগবে না এখানে, কারণ জাস্ট আমি এটাকে দুইবার ডুপ্লিকেট করবো। ডুপ্লিকেট কারণ এই দুটাকে ডিলিট করে দেবো। ওটো আমার তিনটা রেসপন্সিভ হয়ে গেছে। যদি আমি রেসপন্সিভ না করে ডুপ্লিকেট করতাম তাহলে আমার একটা একটা করে তিনবার ডুপ্লিকেট করা লাগতো, কারণ আর করা লাগবে তিনটা অটো। নিচে নিচে আসলো কিন্তু এখানে তো সাইডে সাইডে কোথায়? এখানে তো সাইডে সাইডে এটা তো আমরা ল্যাপটপের সাইডে সাইডে দেখতেছি, মোবাইলে তো এরকম থাকে। মোবাইলে ধরেন মোবাইলে দেখতে অবস্থা এই হচ্ছে এদের। ধরেন আমি আইফোন 12 প্রো ম্যাক্স এ দেখো, আইফোন 12 এ এটা কিরকম দেখা যায় দেন, এদের ফোনে এই যে এরকম দেখা যায় একটা একটা একটা, কারণ এদের জায়গার দরকার তো, বুঝছেন না? এদের তো এখানে জায়গার দরকার। তারপরেও যদি মনে করেন যে না আপনি চাইতেছেন এখানে দুইটা থাকুক ফোন, হ্যাঁ করা যাবে, সমস্যা কি। এটাকে ধইরা এটা যদি আমি উইডটা কমাই দিই, ধরেন এটা 100% আছে না, এটাকে যদি আমি 48 করে দিই, আর যদি এই নিচেরটাকে আমি 48 করে দিই, এই ধরেন এই যে একটা পেজ, হ্যাঁ এরকম একটা পেজ, হ্যাঁ আমি যে অর্ডার নাও, হ্যাঁ ক্লিক করেন, একটা দিছি অর্ডার নাও, তো ভুল হয়েছে, নিচে দিকে আসেন। আচ্ছা সমস্যা না, এটা দেখাইতেছি। এদেন দুইটা করে কেন এদেন, এটা এটা 100% ছিল না, এটাকে আমি কিন্তু 48% করে দিচ্ছি এই প্যারেন্ট কন্টেনারটাকে। মানে এই ফন্ট ফ্যামিলি সাইজগুলো এত আটবে না, 15 করে দেন এগুলো, 15, এটাকে 15 করেন, 15। তারপর হচ্ছে ছবি, এটা এটা আরো ছোট হবে, বাটনের টেক্সট, মানে কারণ হচ্ছে ভাঙা ছোড়া তো দেখানো যাবে না, 13 দিলাম। আরো ছোট করলে হয়তো এটা আসবেই না, এটা অনেক ছোট হয়ে যাবে। এটা 2 লাইনে থাকবে মোটামুটি, নাহলে যে এটা একটু বেশি ছোট হয়ে যায় আর কি। ধরেন এরকমই রাখলাম, রাখার পরে এখন যদি আমি এটাকে ডুপ্লিকেট করি, এরা তারপরে পাশাপাশি আসতেছে। এদের দেখি এদের গ্যাপটা আগে দেখি কতটুকু, মানে এটা করতে হলে একটু মনে করেন আপনার ই করা লাগবে, ক্যালকুলেশনটা ঠিকঠাকভাবে করা লাগবে। এদের ভিতরে একটা গ্যাপ আছে, এর ভিতরে ধরেন 20 পিক্সেলের মতো একটা গ্যাপ আছে, এই যে এখানে। এটাকে আগে করেন 5 পিক্সেল, পাশাপাশি আসছে, কারণ এদের গ্যাপের বিষয়টা আমাদের ক্যালকুলেশন করতে হবে ঠিকঠাক মতো। এই যে আরেকটা গেল, এখন যদি এটাকে আবার ডুপ্লিকেট করি, এই হলো একটা, এই হলো একটা, এই দেন এখন একবারে সেম টু সেম ওদের মতো হয়ে গেছে। এই সব করতে হলে আর কি জাস্ট গ্যাপগুলো ঠিকঠাক মতো ক্যালকুলেশন করতে হবে আপনার। এই যে এরকমই তো বলতেছেন, আমরা রুম কমাস এটা করলাম, হ্যাঁ ওইটা কি ফেসবুক পেজে কাজ করার মতো অপশন নাই? হ্যাঁ আছে, সমস্যা কি, ওটা লিংক দিয়ে দেবেন। মানে লিংকটা ওইখানে এখানে তো কি করবো, এটা তো লিংকই না, জাস্ট এটা লিংকটা দিয়ে দেয় যখন ওই ফেসবুক অ্যাড রান করে, ওইটার লিংকটা দিয়ে দেয়। এটা কি, এটা তো আমরা এটা কিন্তু ল্যান্ডিং পেজ, এটা ফুল একটা কমার্স ওয়েবসাইট। এই দেখেন এটা হেডার আছে, ফুটার আছে, অ্যাড টু কার্ট আছে, সার্চ অপশন আছে, প্রোডাক্ট গ্যালারি আছে, প্রাইস আছে, যে ভেরিয়েবল প্রোডাক্ট বা কি প্রোডাক্ট হবে এটা আছে। এইগুলো কেমনে কেমন এই সাইজ টাইজ কে সাইজ আমি দেখাই নাই, ভেরিয়েবল প্রোডাক্টটা দেখাই নাই। তারপরে সবই তো আছে এখানে, তার মানে কি একটা ফুল ওয়েবসাইট, জাস্ট এই প্রোডাক্টের লিংকটা দিয়ে রাখছে। এটা কিন্তু জাস্ট এই শার্ট সেল করতেছে। যদি আমি লোগোতে ক্লিক করি, এই দেখেন কই নিয়ে আসে, এই দেখেন অনেকগুলো প্রোডাক্ট আছে এখানে, দেখছেন? কারণ ও কি করতেছে, এটার অ্যাড রান করতেছে। যখন এটার অ্যাড রান করবে, এটার উপর ক্লিক করে এটার যে লিংকটা আছে এটা ধরাই দিবে, এই প্রোডাক্টটা চলতেছে। মানে ফুল ওয়েবসাইট হলে আপনি একসাথে অনেকগুলো অ্যাড রান করতে পারবেন। আর এইটা হচ্ছে একটা প্রোডাক্টের জন্য একটা অ্যাড রান করার জন্য। সো এটা আমাদের গেল, মানে এরকম একটা তাদের পেজ, এটা তো পেজ মেইন হ্যাঁ হ্যাঁ এই পেজের মধ্যে গিয়ে তারা খালি পুশ করে দিয়েছে ওই লিংক, হ্যাঁ এক্স্যাক্টলি, লিংকটা দিয়ে দেন তাহলে এটা অটোমেটিক চলে আসতেছে। হ্যাঁ 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 এটা চলে আসতেছে। এরা এই ইমেজটা দিছে যে অ্যাড রান করার জন্য, যে এই শার্টটা কিনবে, তারপর ওরা অ্যাড রান করার জন্য এই বাটনটা সিলেক্ট করছে, অর্ডার নাও। এই বাটনে ক্লিক করার পরে কই যাব, অটো সিলেক্ট হয়। হ্যাঁ আমি ওয়েবসাইটে দেওয়ার পরে লিংকটা দেওয়ার পরে হ্যাঁ হ্যাঁ এই বাটনে অটোমেটিক আসবে যে এই বাটনে কোন লিংকটা তুমি বসাবো, ওটা ফেসবুকে চায়। তারপর ওই লিংকটাকে বসালে এই যখন কেউ অর্ডার নাও ক্লিক করবে, তখন তার ওই লিংকে নিয়ে যাবে। পরে সে আবার যে পেজে অন্য কিছু নিতে দিলে আমাদের পেজে, হ্যাঁ ও যে কোনটা যেতে পারবে জাস্ট। তবে যারা আপনি ডেভেলপার, আপনি এখন পারবেন। যারা সাধারণ পাবলিক, আপনি 10 দিন আগে হয়তো পারতেন না, দেখার আগে যে এখান থেকে আবার এখানে ওয়েবসাইটে যাওয়া যায়, এখান থেকে আবার ক্যাটাগরি বের হয়, এগুলো হয়তো আপনি জানতেন না। এখন আপনি শিখতেছেন, এখন আপনি জানেন যে এখান থেকে এখানে যাওয়া সম্ভব। যারা স্বাভাবিক পাবলিক তারা জানেন না আর কি। সো এই হচ্ছে আমাদের এটা কেমন দেখাবে। সো এটা হয়ে গেল, যেহেতু এটা এখানে আমি 4টা করে দিচ্ছি, এগুলো একটু ফন্ট সাইজটা একটু ছোটো করা লাগবে আমাদের। এই যে এটা যে নিচে এগুলো এরকম আসে, এগুলা এই থিম থেকে আসে, ও প্রিমিয়াম থিম। তাহলে থিমের
প্রিমিয়াম থিম, কপি, স্টাইল। থিমটা হচ্ছে অনেক ধরনের হ্যাঁ, থিমই অনেক কিছু, মানে থিম এগুলো টাকা দিয়ে কিনা লাগে, এটাকে একটু ছোট করে দেয়। থিম যে কিনবো টাকা দেবে, এটা কি নির্দিষ্ট কোনো সময় থাকে? এক বছরের জন্য একটা ওয়েবসাইট ইউজ করতে পারবেন, পরে আবার ওইটা থিম আবার রিনিউ করা লাগবে, আবার নতুন করে টাকা দিয়ে কিনা লাগবে, কারণ ওরা বেটা কষ্ট করে বানাইছে কোডিং করে আপনাকে দিতেছে। যে কাস্টমার আমি বানাই দিলাম, হ্যাঁ, একদিন আমার ক্লায়েন্ট নিল আমার কাছ থেকে, সে এক বছর পর তাহলে আবার তার কিছু কিছু জিনিস ও যদি আপডেট না করে তাহলে ঠিক আছে, যদি ও আবার আপডেট করে তাহলে দেখা গেল যে ওটা আবার কাস্টমার রিনিউ করতে হবে। যে আপডেট করতে গেলে এক বছর পর্যন্ত ম্যাথ থাকবে, পরে আবার নতুন করে টাকা দিয়ে পারচেস করা লাগে, এটা নিয়ম। আর যদি আপনি নিজে মাঝে নিজে একটা বানাই দেন, যে আবার থিম ডেভেলপমেন্ট করা যায় নিজেও, যদি আপনি নিজেই বানাই দেন ওটা শিখতে পারেন, তাহলে আরো রিনিউ করা লাগবে না। সেটার জন্য ধরেন আপনি একটা ওয়েবসাইট বানাইতে আপনার 1 মাস 1.5 মাস সময় লাগলো, আপনি ওই অনুযায়ী বাজেট নিয়ে নেবেন। মানে থিমটা আমি নিজে যদি বানাই দিই, হ্যাঁ এক্স্যাক্টলি, তাহলে আপনার ধরেন নরমাল প্রাইস হচ্ছে 1 লক্ষ টাকা, আপনি নেবেন 10 লক্ষ টাকা, কারণ বলবেন যে আমি আপনার এই নরমাল থিম আপনার এটা আপনার কখন রিনিউ করা লাগবে না, এটা আপনার সবসময় থাকবে, বাট সেটা আলাদাভাবে শেয়া লাগবে। আর যদি কিনা নেওয়া লাগে তাহলে ওটা যে তার কাছ থেকে ওরকম বলে হ্যাঁ নেওয়া হ্যাঁ লাগবে। হ্যাঁ এক্স্যাক্টলি, যেটা এক বছর পরে আবার আপনার রিনিউ করা লাগবে। এক্স্যাক্টলি। সো এই হচ্ছে আমাদের এইটা গেল, এদের থেকে সুন্দর হয়েছে আমাদেরটা, আমরা যদি দেখি এদের থেকে ভালোই দেখা যায়। সো গুছানো আরো 4টা, এদের ফোনে 1টা করে আসে, আমাদের ফোনে গেলে এদের এরকম খুব সুন্দর করে 2টা করে আসতেছে, জিনিসগুলো দেখতে খুব সুন্দর লাগতেছে। সো এটা গেল, যাওয়ার পর এখন হচ্ছে আমাদের নেক্সট সেকশন। এখানে কি আছে যে এটা আছে এরকম টেক্সট, আমি জাস্ট এই টেক্সটটা সিএসএস করে দেখালাম না, আমি জাস্ট এই ধরেন উপরে টাইনে বসাই দিলাম এখানে, আপনারা পরে টেক্সট চেঞ্জ করে নিন। এখানে একটা সেকশন নিয়ে এটা নিচে একটা সেকশন নিয়ে এখানে এনে আমি জাস্ট এটাকে পেস্ট করে দিলাম, পেস্ট, হ্যাঁ হয়ে গেল পেস্ট। জাস্ট আপনারা জাস্ট টেক্সটটা চেঞ্জ করে নিন। ইতিমধ্যে কালো পর্যন্ত 500, পরে লালের জায়গায় কোনটা এটা এত পারবেন, সময় নষ্ট না করে এটাও হয় না, আমাদের আর নতুন করে করা দরকার নেই। আমরা একটা সেকশন নিব, সেকশন নিয়ে জাস্ট উপর দিয়ে ধরেন প্যাডিং মার্জিং দেবো, এটা স্বাভাবিক একটা কাজ, যেটা আমাদের উপর নিচ সবসময় করা লাগবে। যে টপ দিয়ে আসি, বটম দিয়ে আসি, তারপর হচ্ছে এটার একটা কালার থাকবে, কালারটা আমি কপি না করে আমাদের নিজেদের মধ্যে একটা দিয়ে রাখতে, ওদেরটাই দিতে হবে এরকম কথা না, দেন আমরা এই কালার একটা দিয়ে রাখবো, এরকম একটা কালার দিলাম। তারপর এখানে কি আছে যে এরকম টেক্সটটা আছে, আমরা এই যে এটা একটা বানাইছিলাম না, যে জিনিস একবার করবো ওই জিনিস যখন লাগবে বারবার কপি পেস্ট করবো, কারণ আমাদের তো সময় নেই যে বারবার এটা কাজ করবো। এটা ডিরেকশন, এটা অল্প হয়েছে কারণ এটা ডিরেকশনটা করা, এই উপর নিচ করা, এটা উপর এই যে এরকম করে দিলে এটা হয়ে যাবে, পাশাপাশি তো অন্য যে কেটে আসে জন্য এরকম হয়ে গেছে। সো এটা গেল, তারপর হচ্ছে যে এইটা কেমনে করবো, এটা দেখার বিষয় সেটা হচ্ছে যে আমাদের একটা আইকন লিস্ট নামে একটা আছে, উইজার্ড আছে। এখানে যদি আইকন লিখি ICON, এটা এখানে আসছে, এটাই না, এটা নিচে চালু, উপরে চালু সমস্যা নেই, এটাকে টান ধরে উপরে নিচে নামাই দেবেন, যদি না পারি এইটাকে উপরে নিচ মানে টেনে আমরা সব করতে পারি। কারণ হচ্ছে যে এখানে কি থাকবে, যে হাতের কাজে নকশিকাঁথা এরকম কিছু একটা লেখা থাকবে। আমি এই দুটাকে ডিলিট করি, এটার ভিতরে আমি এই যে আইকন লিস্ট দিছি না, এটার ভিতরে আমি টেক্সটটা চেঞ্জ করলাম। তারপর এদের আইকনটা কি চেক, এটা গোলাকারটাই যে এটা ইউজ করছি। তারপরে এটাকে একটু বড় করি, যে আইকন সাইজটা স্টাইলে আসলে বড় করতে পারবো যতটুকু দরকার, ধরেন এতটুকু দরকার। এদের কালারটা সাদা করে দিই যাতে চোখে পড়ে। তারপর হচ্ছে যে বা লাল দিলেও হয়তো চোখে পড়বে, আমরা যে কোনো কালার এখানে ইউজ করতে পারি, এটা আমাদের মর্জি, আমাদের ইচ্ছা, সম্পূর্ণ আমাদের দায়িত্ব কি ইউজ করব। সো এটা গেল এখানে। তারপর হচ্ছে যে আর কি আছে, যে টেক্সটটা একটু বড় করি, ফন্ট ফ্যামিলিটা হবে শিলিগুড়ি, ফন্ট সাইজটা একটু বড় করে দিলাম, একটু মোটা আছে তাই একটু মোটা করে দিলাম। তারপরে এটাকে আমি সাদা করে দিলাম, একটা হলো না, চলেন এখানে সাদাই ভালো লাগবে। এখন জাস্ট এটাকেই আমি ডুপ্লিকেট করবো, একটা করছি না, এই যে ডুপ্লিকেট নামে একটা বাটন আছে এখানে, জাস্ট আমি এটাকে ডুপ্লিকেট করে দিলাম। আর আপনারা টেক্সটগুলো পরে একটা করে চেঞ্জ করবেন। এদের ভিতরে লাগালাগি বেরিয়েছে, একটু স্পেসিংটা বাড়াই দিলাম, এই উপর থেকে স্টাইলে এসে স্পেসিংটা বাড়াই দিলাম, আইকন সাইজটা একটু বড় হয়ে গেছে, 40 করে দিলাম, এর মোটামুটি একটা সাইজে আসছে। সো এদের এই সেকশনটা হয়ে গেল। এদের এই টেক্সটটা আরও অনেক ছোটো, এটা ধরেন 30 আর এটা ধরেন
টেক্সটটা ধরেন কত দিচ্ছি 35 না এটা ধরেন 25 এরকম কিছু একটা আছে। সো এদের মতো হয়ে গেল। তারপরে অর্ডার করতে চাই বাটন, আমরা আবার এই বাটনটা কপি করব। আমি যে অর্ডার করতে বাটন তো পাশে থাকবে, পরে অর্ডার করার চাপ দিলে যাবে ওখানে যাবে এটা কিনবে। আচ্ছা দেখাইতেছি। সো এটা ধইরা এটাকে সেন্টার আছে না, এটা লেফট সাইডে নিয়ে আসি আগে। লেফট সাইডে নিয়ে আসলাম, আমি কিনতে চাই, জাস্ট আপনার টেক্সটটা চেঞ্জ করতে যে অর্ডার করতে চাই এইটুকু। তা না মানে যে অর্ডার চাপ দিলে যাবে হ্যাঁ। অর্ডার নিয়ে যায়। এখানে যে হ্যাশ আছে না, হ্যাশের ভিতর এখানে জাস্ট লেখা দিলেন মানে নাম চেক আউট সিএসসি কে যে কোনো নাম লেখা দিবেন, সিএসসি কে ওই চেক আউট যাই লিখবেন এটা একটু কপি করে রাখবেন। কপি করে রাখা প্রত্যেকটা রাখি, তারপরে এই ইমেজটা আগে একটু বসে বা এরকম একটা আচ্ছা আমি আগে ওইটা দেখাই, এখানে চেক আউটটা মানে আসবে না, তারপরে দেখি যদি আসে। কপি করে রাইখা দিলাম, পরবর্তীতে লাগলে এখন মানে গিয়ে পাবো না, কোনটা তারপরে যে অর্ডার করতে চাই এটা কপি করলাম, কপি করে কাজ করতেছি। এখানে বসে দিবেন। ও আচ্ছা, যে উইন্ডোজ বি চাপ দিলে এই যে এখানে আসবে লেখা থাকবে, এই আমি যতগুলো কপি করছি এখানে দেন উইন্ডোজ বি। হ্যাঁ, তবে আগে আগে একবার উইন্ডোজ বি চাপে এটা এনেবল করে নিতে হবে, এটা কিন্তু অফ থাকে। সো এটা গেল। আর এই যে চেক আউটটা এটা কপি করে রাখলাম, এটা কিন্তু আমাদের এই যে এখন যদি উইন্ডোজ বিতে চাপ দিয়ে দেন আমাদের এই যে কপি হয়ে গেছে, দেখছেন এটা কপি হয়ে গেছে। উইন্ডোজ বি চাপলে এটা এনাবল করতে গেলে কোন এনাবল হবে? ওইটা উইন্ডোজ বি চাপলে টার্ন অন করতে বলবে, ওই একটা পপআপ আসবে এই যে এরকম, যে এরকম একটা আসবে, এখানে বলবে যে টার্ন অন, একটা বাটন থাকবে, এটা অন করা লাগবে জাস্ট এইটুকু, আর কিছুই না। সো এটুকু গেল। এখন তারপরে হচ্ছে যে এরকম একটা স্লাইড থাকবে ইমেজের, চলেন আমরা কেমন এখানে প্লাসে ক্লিক করে এখানে ইমেজ ক্যারোজেল নামে একটা ইমেজ লিখে যদি সার্চ দেই, যে ইমেজ ক্যারোজেল এটা আছে, এটা নিয়ে সার্চ এখানে, এটা যতটুকু দরকার আমাদের সাইজটা এখান থেকে, তারপর সাইজগুলো সিলেক্ট করবো। ধরেন আমাদের এখান থেকে 2-3টা ইমেজ আনি ক্লায়েন্টের রিভিউর জন্য, কয়েকটা ইমেজ, এই 4টা ইমেজ নিলাম ধরেন, এটা বাদ দিলাম, তারপরে এটা ইনসার্ট করে দিব। এদের ইমেজগুলো চলে আসছে, স্টাইলে আসা এদের মাঝামাঝি একটু গ্যাপ দিই, স্পেসিং দিলাম, কাস্টম করে দিলে ওটা একটা গ্যাপ হবে। এদের যদি সাইজটা হচ্ছে এখন ফুল ইমেজের, আর যদি আমি নির্দিষ্ট কোনো সাইজ চাই যে সবটি সেম সাইজের হবে, কাস্টমাইজে ধরেন এখানে 500 লিখে দিলাম, 500 লিখে অ্যাপ্লাই দিলাম। এই দেন এখন সাইজগুলো সব সমান সমান হয়ে গেছে। মানে এটা ইমেজের উপর নির্ভর করবে যে আপনার সাইজটা কীরকম দেখাবে। সো আমি এটা অ্যাডভান্স থেকে গিয়ে একটু প্যাডিংটা দিই, 70। সো এটা গেল, এই কারণ আমাদের ইমেজের সেকশনটা গেল, এরা যেটা করছে এদের থেকে আমাদের যে সুন্দর হয়েছে আর। সো এদেরটা গেল, একটা করে দিচ্ছে, কারণ আমরা এখানে একটা করে কেন নিয়ে আসবো, এখানে ক্লিক করে এই যে এখানে যদি আসি স্লাইড শো, কয়টা করে শো করবো, একটা করে দিলে একটা করে শো করবো, 2টা করে 3টা করে দিলে 3টা, 6টা করে দিলে 6টা, মানে আমরা কয়টা করে শো করাতেছি এটা সম্পূর্ণ আমাদের ইচ্ছা। 3টা করে দিছি, 3টা করে শো করতেছে, 3টা করে সুন্দর দেখা যায়, আমি পার্সোনালি 3টা করে দিই, সুন্দর দেখা যায়। সো এইগুলো আমাদের এটা, যদি এইগুলো স্টাইল করা লাগে যে এইগুলো স্টাইলে আসবেন, এগুলো আর কি স্টাইলে, হ্যাঁ নেভিগেশন আছে যে এটা সাইজ কতটা হবে। এটা হচ্ছে প্রথমটা হচ্ছে যে এই দুই পাশেরটা, এটা আর এটা এরোরটা, এদের কালারটা কি হবে, ধরেন লাল কালার দিলেন বা সাদা কালার দিলেন বা নীল কালার দিলেন, যে কালার আপনার চোখে পড়ে বা ভালো লাগে বা ক্লায়েন্টে দিতে বলে, মানে আপনার ইচ্ছা মতো একটা কালার আপনি এখানে দিতে পারবেন, তাহলে আমি সাদাই দিলাম। আর এই হচ্ছে এই নিচের বাটনগুলো, এদের সাইজটা একটু বড় করে দিলেন, তারপরে ধরেন এটার কালারটা ধরেন আপনি লাল করে দিলেন, যেটা অ্যাক্টিভ অবস্থায় আছে, মানে যেই ক্যারোসেল আছে 6 নাম্বার, ওইটা ধরেন আপনি একটু নীল করে দিলেন, ধরেন যাতে বুঝতে পারে যে এই ক্যারোসেল নাম্বার এখন আছে, এটা আর কি স্টাইল করা যায় এইভাবে। আরও কিছু লাগে আপনি চাইলে সিএসএস ইউজ করতে পারেন। সো এটা গেল এটা। তারপর হচ্ছে যে এটা কি এইটুকু আর আমি কালার করে দেখালাম না, জাস্ট আমি এটা এখানে নিয়ে আসা, এটাকে নিয়ে এসে ওই সিএসএস দিয়ে সেম কপি করলাম, এনে হেরা পেস্ট করে দিলাম এখানে, এটা পেস্ট করে দিয়ে এখানে। আচ্ছা আমরা যেটা কন্ট্রোল জেড উইন্ডোজ বি যেটা, এটাই তো লেখা না এখানে, এটাই লেখা, জাস্ট আমরা এটা একটু ছোটো করে দিই, 20 পিক্সেলের মতো হয়ে গেল আমাদের, 20 পিক্সেল মানে যতটুকু ওদের ওইখানের মতোই। আর এই অ্যাডভান্সের সাথে বর্ডার রেডিয়াসটা যদি আমি কমাই দিই, 0 করে দিই, হয়তো আরও সুন্দর লাগবে, সুন্দর লাগতেছে। মানে এই কালারটা আপনি হয়তো চেঞ্জ করতে পারবেন চাইলে, বক্সের মধ্যে দিচ্ছি, তারপর আবার অর্ডার করতে চাই সেম এই বাটনটাই না, এটার নিচে পেস্ট করে দিলাম, সেন্টারে নিয়ে আসলাম, এটাও গেল। তারপর হচ্ছে আমাদের কাস্টমার রিভিউ, এই যে এটাই সেম
মানে ওই যে আমরা ইউএস ক্যারজুয়াল করলাম না, এটাই আমরা এখানে 3টা করে দিয়েছি। স্ক্রিনশট হ্যাঁ হ্যাঁ, আর এটা তো আমরা জানি। সো চলেন আমরা এটাকে আবারই করি। এখন এটাকে এরা একরকম হয়ে গেছে, আমরা আরেকটা কালার নিই। ধরেন এখানে এসে টপ দিয়ে দিলাম ধরেন 90, বটম দিয়ে দিলাম 90, আর ধরেন এটার কালারটা একটু চেঞ্জ করে দিলাম যাতে বোঝা যায় যে এটা কালার সেকশন। F7 আপনাদের যে কালারটা ইচ্ছা পছন্দের আপনারা দিলেন। আর এটা আমি উপর দিয়ে একটু প্যাডি মার্জিন দিয়ে দিই যাতে এটা গায়ে গায়ে লাগে না থাকে। 90 পিক্সেলের মতো 80 পিক্সেলের মতো মার্জিন দিলাম উপর থেকে। এখন আমি এটাকে এনে আবার পেস্ট করব। ওকে, এটা পরে পেস্ট করবো এটার ভিতরে পেস্ট। এখানে কি থাকবে যে আমাদের কাস্টমার রিভিউ, এটা নিলাম নিয়ে এখানে পেস্ট করলাম কাস্টমার রিভিউ। এটার বর্ডার রেডিয়াসটা কমাই দিই। বর্ডার রেডিয়াস হলো মানে 10 পিক্সেলের মতো দিচ্ছে, 10 পিক্সেলের মতো হলো। ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেবো, ওদের মতো কফি কালার বা কিছু একটা দিছে এরকম চেঞ্জ করে দিলাম, এদের মতো মোটামুটি হয়ে গেছে। তারপর হচ্ছে কাস্টমার রিভিউ, তো সেম এটাকে জাস্ট আমি কপি করে না এখানে আমাদের কাস্টমার রিভিউ হিসেবে চালাই দিলাম, হয়ে গেল এই সেকশন ডান। ওদের থেকে সুন্দর দেখা যায়। তারপর কি রিটার্ন পলিসি, এটা তো আমরা জানি। এটা সেকশন নেব, চলেন এটাই কপি করি, খুব দ্রুত আমরা বেরালাই। এটাকে কপি করে না পেস্ট করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম একটা। আচ্ছা দরকার, আচ্ছা রিটার্ন পলিসি ওইটা ভালো লাগে না আমার কাছে। এটাকে পুরোটা কপি করলাম, কপি করে না এখানে কি আছে অর্ডার করতেছি, এখানে একটা হেডিং নেব, হেডিং নিয়ে এটার ভিতরে বসাবো। এটাকে দেবো হিল শিলিগুড়ি অবশ্যই। এই ফন্ট ফ্যামিলিটা কিন্তু ভালো দেখা যায় না, কিরম জানি দেখা যায়, কারণ হিল শিলিগুড়ি নিতেছি দেন একটা মানে একটা ভাব আসছে, সুন্দর দেখা যায়, এই জন্য আমি এটা ইউজ করি। সেন্টার করে লাইন হাইটটা একটু বাড়াই দিলাম, উপর দিয়ে একটু প্যাডিং দিয়ে দিই। চলেন প্যাডিং মার্জিন একটা দিলে হলো, আমি প্যাডিং দিতে ভালো লাগে আমার কাছে। প্যাডিং দিলাম, এটা কালারটা হোয়াইট করে দিলাম যাতে চোখে পড়ে। আর হচ্ছে ফন্ট সাইজটা একটু বড় করে দিলাম 30 পিক্সেলের মতো, বা আর একটু চাইলে বড় করতে পারি 40। তারপরে এদের স্পেসিংটা একটু বাড়াই দিলাম যাতে গায়ে গেলে না থাকে। আর এটাকে সেন্টারে এনে দিই, সেন্টার। দেখতে এখন সুন্দর লাগতেছে জিনিসটা এদের থেকে, আমার মনে হয় কীরকম বাঙাসরা থেকে যে এক পাশে এটা সুন্দর অর্গানাইজেশন। তারপর হচ্ছে যে অর্ডার করতে এটা তো জানি, কিন্তু এইটুকুই আমরা করতে পারবো না কারণ কাট ফ্লোতে আমরা ঢুকতে পারিনি, ওই কাট ফ্লো লাগবে এটুকু করতে হবে। সো এখন এইটার জন্য যখন এখানে ক্লিক করবে তখন যাতে ওইখানে নিয়ে আসে, এই জন্য ধরেন আমরা নর্মালি একটা ফর্ম বানাইলাম। এখানে ধরেন উপর দিয়ে দিলাম 40, বটম দিয়ে দিলাম 40, বা উপর দেওয়ার পরে সেটাই 60, বটম দিয়ে দিলাম 60, এটুকু গেল। চলেন আমরা এই কাট ফ্লো ছাড়াই আজকে একটা সিস্টেম বানাই যে একটা প্রোডাক্ট অর্ডার করতে পারবে নর্মালি ওদের মতো একটা কিছু একটা বানাই দিই। আজকে আমি ওটা নতুন মাথায় আসছে, প্লাস কাট ফ্লো ছাড়াও করা যাবে এরকম সিস্টেম এটা। তবে হ্যাঁ অনেক কিছু করা যাবে। চলেন এখানে এলিমেন্টর প্রো হলে ভালো হতো, যেহেতু আমাদের এলিমেন্টর প্রো নাই আমরা ফ্লুয়েন্ট ফ্রম ইউজ করব। এখানে আসবো অ্যাড প্লাগইন, এখানে আমরা ইউজ করবো ফ্লুয়েন্ট ফ্রম, FLUENT ফ্লুয়েন্ট ফ্রম। কাট ফ্লোতে অর্ডার করলে আর কি ই-কমার্সে আসে, তবে আমরা জাস্ট যেহেতু নাই তা আমরা কি করবো আর। সো এটার জন্য এটা ইউজ করলাম, মানে কাট ফ্লোতে থাকলে ওই কাট ফ্লো ফর্মটা নিতাম, তারপরে এইরকম ইটাগুলো রেখে নিতাম। কাট ফ্লো সুবিধা হইতেছে কি ওইখানে অর্ডার করলে চলে আসে, কমার্সে চলে আসে। হ্যাঁ, আর এইটাও কমার্সে যাবে না, এই ফর্মের ভিতরে আসবে, এইটুকুই তফাৎ। সো আমরা একটা ফর্ম বানালাম, ফ্লুয়েন্ট ফর্ম থেকে আমরা এডিট করা আমরা তো জানি। নিউ ফর্মে ক্লিক করব, ব্ল্যাঙ্ক ফর্ম, আমরা টেমপ্লেট নেব না, নতুন ফর্ম বানাবো। ফর্মের নাম দেবো যে চেকআউট ফর্ম, চেকআউট ফর্ম। তারপর আমাদের কি থাকে ফার্স্ট নেম, লাস্ট নেম, আর হচ্ছে ওই ঠিকানা। দেন আমরা সেই জন্য প্রথম নিলাম নেম ফিল্ড, এখানে আমাদের লাস্ট নেমটা দরকার নাই, এটা দিলাম যে ফার্স্ট নেম। তারপর আরেকটা ফিল্ড নিলাম, এখন আমাদের লাস্ট নেমটা দরকার নেই, ফার্স্ট নেমটা দরকার নেই, দিলাম লাস্ট নেম। তারপর হচ্ছে যে আপনার অ্যাড্রেসের জন্য আবার একটা অ্যাড্রেস ফিল্ড নিলাম। এখানে অ্যাড্রেসের অনেক কিছু আছে, যে সিটি এই সেই মানে যা যা লাগে, কারণ আমি অ্যাড্রেসের মাঝে সিটিটা রাখলাম, আর কান্ট্রিটা চাইলে আমরা রাখতে পারি এখানে যে সিটি
কান্ট্রি বাংলাদেশি তো থাকে নরমালি, তো সিটিটা আমরা চাইলে রাখতে পারি, যদি আপনাদের আরো কিছু দরকার হয় আমরা এটা রাখতে পারি এইভাবে। সো এইটুকু ধরেন রাখলাম যে কান্ট্রি আর সিটি। শুধু অ্যাড্রেস দিলে খালি হ্যাঁ অ্যাড্রেস যদি এই যে কান্ট্রিটা সিলেক্ট করে দিই এটা আসবে, তো আমরা দুইটাই রাখলাম জাস্ট দেখার সুন্দর জন্য। তারপরে এই টেক্সটটা কি হবে যে অর্ডার নাম। শুধু অ্যাড্রেস দিয়ে আমরা সে তার মতন লিখে দিতে পারবো, হ্যাঁ মানে কোনো কিছু থাকবে না, কাটলে মাটি কিছু নেই, শুধু অ্যাড্রেস থাকবে, একটা ফাঁকা করতে থাকবো। হ্যাঁ এই যে এখানে লিখে দিতে পারবো, সমস্যা নেই। এই জন্য আমরা টেক্সট ফিল নিব, প্লাসে ক্লিক করে সিম্পল টেক্সট এখানে লিখে দেবো যে অ্যাড্রেস। এখন এখানে যা লিখে দেবে তাই চলে আসবে এইটুকু। এইটাকে অন করে দেবো যে অর্ডার নাও, বাটনের উপর ক্লিক করে জাস্ট করলাম অর্ডার, তারপর এটাকে সেভ দিলাম। এখন এটাকে যদি এখানে এসে রিফ্রেশ দিই, এখানে ফ্লুয়েন্ট ফ্রম লেখা যদি সার্চ দিই, ফ্রম লিখলে আসবে, ফ্লুয়েন্ট ফ্রমটা আসছে এখানে। আসার পরে আমরা একটা চেক আউট ফর্ম বানালাম, এই আমাদের সবাই সব করছে। কারণ স্টাইলে গিয়ে আমরা এটা যা স্টাইল টাইল করা লাগে আমরা করতে পারবো এখানে, স্টাইল করে আর আমি দেখালাম না। টাইপোগ্রাফি ফন্ট সাইজটা একটু বড় করে দিলাম, এটাকে জাস্ট ওইখানে সাব দিলে এখানে নিয়ে আসবো কীভাবে? কোনটা ওটা দেখাবো শেষ করি এটা। তারপরে এই হলো অর্ডার নাও হইলো, মানে যেরকম দরকার ফর্ম আমাদের নিজেদের মতো স্টাইল করবে। এটা দেওয়ার পরে এখন না ওইখানে চা দিলে এখানে নিয়ে আসবে। এটা কি চেক আউট লিখছিলাম না, এইটাকে দইরা অ্যাডভান্স আইসা আইডিতে জাস্ট আমি চেক আউটটা বসাই দেবো, এটা দেখাইছিলাম সেদিন। এই যে এইটাকে যেটাতে নিয়ে আসবে এইটাকে দইরা এটা অ্যাডভান্স আইসা আইডিতে জাস্ট ওই নামটা বসাই দেবো। এখন এটার ভিতরে এটা আছে, এটার ভিতরে যে এই বাটনে আছে, তারপরে এই বাটনে আছে, এই বাটনগুলো তো দিয়ে দিই চলে। এখানে চেক আউট চেক আউট চেক আউট চেক আউট, আমাদের ল্যান্ডিং পেজটা হয়ে গেল। আমি এটা পাবলিশ করলাম, আমি যদি ওয়েবসাইটটাকে ভিজিট করি এখান থেকে যে এইটাতে দেই, চলেন এটাকে আরেকবার দিয়ে রাখি, সব দিয়ে দিব না কেন, এটাকেও চেক আউট দিয়ে রাখলাম, লিঙ্কে চেক আউট দিয়ে রাখলাম, আইডি তো এটা দিয়ে রাখলাম। এখন যদি আমি এখানে ক্লিক করি আমার এখানে এসে ফর্ম ফিল আপ করে অর্ডার করে দেবো সিস্টেমটা। আবার অর্ডার না ক্লিক করে তবে এটা ল্যান্ডিং পেজগুলো এইভাবে কাজ করে যে যদি অর্ডার নামে ক্লিক করি তো নিচের দিকে আসবে, যেখানে ফর্মটা আছে ওইখানে এসে আমাদের ফর্মটা মনে করেন আবার ই হবে, এখানে ক্লিক করলে এই যে এখানে নিয়ে আসবে। এখানে যদি ক্লিক করি ফর্মে অর্ডার দিলাম, হ্যাঁ অর্ডার দেওয়ার পরে যে আমার কাছে আসবে অর্ডার, হ্যাঁ এটাও কমার্সে যাবে, এইখান থেকে কোন যাবে, এইটা থেকে যাবে না, ওই কাট ফ্লোটা লাগবে। হ্যাঁ এইটা থেকে যাবে না, এটাই আমরা স্বাভাবিক করে দেখতে পারি, কিন্তু হ্যাঁ নেট লাগবে কাট কাটফ্লো, ওই কাটফ্লোটা ঝামেলা করতেছে, ওটা আপনি কাটফ্লো ছাড়া মানে এমনি অর্ডার মানে পাবলিশ করা যাবে না, কাটফ্লো ছাড়া এখানে এটা করা যাবে না। এটা জাস্ট আমি দেখাই দিলাম যে মানে যাতে ওইখানে সাথে এখানে আসে এটা আমরা দেখলাম। হ্যাঁ যে এটা কেমন কাজ করে পুরোটাই দেখলাম, জাস্ট এখানে কাটফ্লোটা অ্যাড করে দিলেই হবে। অর্ডার করলে তাহলে সেই অর্ডার করলে সে আমার কাছে চলে আসবে। হ্যাঁ ও কমার্স এখানেও আসতেছে, এটা যাইতেছে আর কি যে এখানে যে এখানে যদি যাই ফ্রেন্ড ফ্রম সাবমিশন, এখানে তো যে আরেকটা ভিডিও যে আমি অর্ডার করলাম, হ্যাঁ আমার টোটাল মানে ডেলিভারি চার্জ কত টাকা খরচ হয়েছে, এটা এখানে কিছু করা যাবে না, সব কাটফ্লো লাগবে ওই জন্য। আর নাহলে নর্মালি ওই আমাদের ওই ও কমার্স থেকে করা লাগবে এই আর কি। এই যে আমাদের দুইটা অর্ডার আসছে আমরা এখানে দেখতে পাচ্ছি, ফিউ সেকেন্ড আগে এখানে নাম ঠিকানা হয়তো দেওয়া আছে, বাট এটা মানে লিগ্যাল হয় না, এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য দেখানো, জাস্ট এই সিস্টেমটা। সো এখন আমরা এটাকে রেসপন্সিভ করব, আমাদের কাজ কিন্তু শেষ হয়নি, আমরা এটাকে এখানে রেসপন্সিভ করবো ফোনে ঠিকঠাক যাতে দেখায়, কারণ মেন আসবে আমাদের ফোন থেকে, ফোনে ভাঙা আচর অবস্থা এটা তো কোনোভাবে কাজ হবে না। সো চলেন শুরু করি, এটাকে ধরে ফন্ট সাইজটা জাস্ট ছোটো করে দিব, এতটুকু ফন্ট উইডথটা চাপাই দেব, আর এটার ভিতরে একটা প্যাডিং দেবো 20 পিক্সেল, এত দরকার নাই, এটাকে জাস্ট 20 করে দেবো, 80 দরকার নাই, 20 করে দিলাম। এর মার্জিনটা আমরা কমাই দেব, গায়ে গায়ে লাগিয়ে রয়েছে বেশি হয়ে গেছে, ফোনে তো দরকার নেই, এটাকেও 20 পিক্সেল করে দেবো, রেসপন্সিভ ফুল করে গেলাম 20 পিক্সেল। এদের স্পেসিংটা মাঝখান থেকে কমাই দেবো ঠিকঠাক, বাটনটা একটু স্টাইল করে দিই, এটাকে আমরা 20 পিক্সেল প্যাডিং দিই, কন্টেনারটাকে ফন্ট সাইজটাকে আমরা অবশ্যই ছোটো করে দেবো, 34 না আমরা জাস্ট 16 পিক্সেল একটা দেবো, হয়ে গেল এটা। এটাকে 20 পিক্সেল প্যাডিং দেবো,
তারপর হচ্ছে এটার জন্য এটাকে 0 করে দিই, এটা অলরেডি আমি চেক করেছি। আর এটাকে 20 পিক্সেল দেওয়ার দরকার নাই, এটাকে 10 করে দিই, যেহেতু এটার ভিতরে প্রোডাক্টগুলো আছে আমাদের, মেনু নিলে জায়গা হবে না। সো এইগুলো শো করতেছে খুব সুন্দর হবে। এটাকে 20 করার দরকার নেই আমাদের, বড় করে 20 গায়ে লাগাই দিই ঠিকঠাক। এটাকে 20 পিক্সেল প্যাডিং দিব, জায়গা লাইয়ার হয়েছে দেখেন। এটা যদি আমি 20 পিক্সেল প্যাডিং দিই, এটা সার্চে বাট এগুলো বড় লাগতেছে, এগুলোকে ছোট করবো। আইকনটাকে করে দেবো ধরেন 17, আর ফন্ট সাইজটাকে ওরকম 17-18 করে দেবেন, দেখেন 17 হয়েছে। এমন দেখেন সুন্দর লাগতেছে জিনিসগুলো। বা চাইলে আপনি আর একটু বড় রাখতে পারেন, আইকনটাকে তার একটু বড় করতে পারেন, তাহলে আইকনটা বেশি ছোট হয়ে গেছে। যতটা দরকার, যতটা ভালো লাগে এতটা ভালো। এটা একটু বেশি বড় লাগতেছে ফোনের ধরেন, আমি চাইতেছি এটা 40 থাকবে না 30 থাকবে। অর্ডার নাও বাটনটা, এটা আমি চাইতেছি যে ফোনে আমার পুরো ওয়েবসাইটটা সহই থাক, আর ফন্ট সাইজটা একটু বড় হবে, মোটামুটি এরকম থাক। আর এটাকে আমি কয়েক জায়গায় পেস্ট করতে পারবো, তো এখানে বাটনটা পেস্ট করে দেবো। এটা মোটামুটি ঠিকঠাক আছে, জাস্ট এটা গায়ে গেলে গেছে। এটাকে 20 পিক্সেল করে দিই, চতুর্দিকে একটু জায়গা আছে দেখতে সুন্দর, কিন্তু এই এররটা একটু বড় হয়ে গেছে। স্টাইলে এসে এটা ক্লিক করে স্টাইলে এসে এরর সাইজটা আমরা একটু ছোট করে দিই যতটুকু দরকার। এটা ঠিকই আছে, এটাও ঠিকই আছে। আর এদের জাস্ট একটু 20 পিক্সেল করে দিই, 20 পিক্সেল, কারণ কোনো জায়গা বেশি হয়ে গেছে 20। এটা অ্যাডভান্স এসে এটাকে জাস্ট 20 করে দিই, হয়ে গেল। এটাকে সেম 20, এটা বেশি বড় হয়ে গেছে, এটাকে পুরো 30 করে দিলাম, মোটামুটি ঠিকঠাক। এটা যেহেতু সেম, এটাকে কপি করব, এটাকে না পেস্টাল মার দেব, ঠিকঠাক। এটাও করে দিলাম কত 20, 30, এটা 30, এটাকে করে দিলাম 20। এদেরকে একটু চাপাই দিই, আর এদের গ্যাপটা আমি 20 পিক্সেল করে দিই, বেশি হয়ে গেছে উপর নিচে, ফোনে এত দরকার নেই। বেশ, এটা গেল। এদের প্যাডিং দিচ্ছিলাম নাকি, এদের প্যাডিংটা দরকার নেই, এটা 0 করে দিই, এটাকে ধরে 0 করে দিলাম, 0 হয়ে গেল। আর এটার বাটনের স্টাইলটা আমরা মনে হয় কপি করে রাখছিলাম। আচ্ছা, এটা আরেক স্টাইল, কপি শেষ, এটাকে কপি করে না এর উপর পেস্ট স্টাইল করবো, যাতে একরকম দেখা যাবে না। আর এটাকে ধরে 20 পিক্সেল প্যাডিং দিয়ে দিই। কয় মিনিট লাগলো ফোনে রেসপন্সিভ করতে কম তো? একবারে সহজ, জাস্ট দেখবো আর কাজ করবো। প্রথমে হয়তো একটু দেরি লাগবে, পরে এটা হয়ে যাবে। এটার যে হেডার কোড দেখলে শুধু হেডার নেই, মাত্র টানে। হ্যাঁ, হেডার লাগলে প্লাগইন লাগবে না, ওয়ান পেজের না। এইখানে আমরা একটা কন্টেনার নিয়ে মনে করেন জাস্ট হেডার ফোল্ডার বানাই আনলাম। যদি সব পেজে লাগতো, ফুল ওয়েবসাইট থাকলে সব পেজে লাগবে, আমাদের এক পেজের ওয়েবসাইট, তার মানে আমাদের হেডার ফোল্ডার এই যে এখানে একটা নিয়ে বুঝতে পারছি। এখানে জাস্ট ইনফরমেশনগুলো বসে দিলে এটা ফোল্ডার হয়ে গেল। সো এই আমাদের ল্যান্ডিং পেজ হয়ে গেল। এখন ফোনে এরকম দেখা যায়, আর ওইখানে ওইরকম দেখা যায়। সো আমাদের খুব সুন্দরভাবে পেজ আর ওই আর মানে ই-কমার্স পেজের মধ্যে পার্থক্য এটা কি?